আমাকে একটা ভাই ফেসবুকে প্রশ্ন করেছে যে দাদা, মেয়েদেরকে কীভাবে প্রশংসা করলে মেয়েরা খুশি হয়। দেখো বন্ধুরা, মেয়েদেরকে প্রশংসা করার মতো অনেকই উপায় আছে, বাট আমরা ছেলেটা ইউজুয়ালি কিন্তু মেয়েদের রূপের প্রশংসা করে থাকি। তুমি দেখতে খুবই সুন্দর, তোমার নাকটা সুন্দর, চোখটা সুন্দর, চুল সুন্দর, এক্সেট্রা। বাট একটা জিনিস খেয়াল করবে, যে মেয়েটা দেখতে সুন্দর সে মেয়েটা কিন্তু ছোটোবেলা থেকেই সে যে সুন্দর, সেই সৌন্দর্যের বিষয়ে সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা নিজে দেখে দেখেই কিন্তু আত্মবিশ্বাসী যে আমি সুন্দর। তথা তার পরিবারের লোক, আশেপাশের লোক সকলেই কিন্তু তাকে বারবারই বলে এসছে বা বরাবরই বলে এসছে তুমি সুন্দর। সুতরাং তোমার এই সৌন্দর্যের প্রশংসা তার কাছে কিন্তু তেমন ভ্যালুয়েবল হবে না যেমনটা তুমি যদি তার সৌন্দর্যের বাইরে অন্যান্য বিষয়ের প্রশংসা করো। উদাহরণস্বরূপ, তুমি তার ব্যক্তিত্বের প্রশংসা করলে, বললো যে তুমি মনের দিক থেকে খুবই ভালো, সত্যিই তুমি রূপের সঙ্গে একটা সুন্দর মন পেয়েছো, তোমার মধ্যে যথেষ্ট গুণ রয়েছে, তুমি রূপবতীর সঙ্গে সঙ্গে গুণবতী। এই প্রশংসা করবে, দেখবে তার ভালো লাগতে বাধ্য হবে। তৎসহ তুমি তার ড্রেসের প্রশংসা করতে পারো, তার কানের দুল, যে সমস্ত জিনিসগুলো সে নিজে কিনে ব্যবহার করে, তার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের চুড়ি, এগুলো কিন্তু সে নিজে পছন্দ করে। তার পছন্দের প্রশংসা করো। সবচাইতে বেশি তার গুণের প্রশংসা করো, তার ব্যবহারের প্রশংসা করো, তার চরিত্রের প্রশংসা করো। এই প্রশংসাগুলো এমন একটা প্রশংসা যেগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত না। ঈশ্বর প্রদত্ত অর্থে ঈশ্বর তাকে দিয়ে পাঠায়নি, সেগুলো সে নিজে অর্জন করেছে। আর রূপের কথা যদি বলো, সেটা তো ঈশ্বর প্রদত্ত। রূপ তো ঈশ্বরের তরফ থেকে দেওয়া দান। সুতরাং ঈশ্বর প্রদত্ত জিনিসের প্রশংসা সে অলরেডি ছোটোবেলা থেকে পেয়ে এসছে, এবং আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু সে নিজেও জানে আমি সুন্দর। এই বিষয়ে সে যার কাছেই প্রশংসা পাবে তার কাছে কিন্তু সেটা নতুনত্বের স্বাদ তাকে গ্রহণ করাবে না। তাই তাকে নতুনত্বের স্বাদ গ্রহণ করানোর জন্য ভিন্ন কিছু বলো। আর এই ভিন্ন কিছু বলতে গেলে যে বিষয়গুলো ইতিপূর্বেই আমি তোমাদেরকে বলেছি সেই বিষয়গুলো বলবে। বিশেষ করে তাকে সম্মান দাও, তার ব্যবহারের প্রশংসা করো, তার গুণের প্রশংসা করো, তার চরিত্রের প্রশংসা করো। এই প্রশংসাগুলো না তার মন ছুঁয়ে যাবে, এবং এ প্রশংসার ঊর্ধ্বে আর প্রশংসা হয় না। সে অবাক হবে, সে ভাবতে বাধ্য হবে যে কোনো একজন মানুষ আমাকে সত্যি অর্থে বুঝেছে, সে আমার ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে চিনেছে। সবাই তো আমার বাইরেকার রূপের প্রশংসা করে, কিন্তু এ তো ভিন্ন। আর এই প্রশংসাগুলো জেনুইন হওয়া চাই। এমন নয় যে মেয়েটার ব্যবহার ভালো না, তুমি তার সেই না ভালো ব্যবহারের প্রশংসা করলে তাহলে কিন্তু হবে না। সত্যি অর্থে তার ব্যবহার ভালো, সত্যি অর্থেই সে গুণবতী, তবেই কিন্তু এই প্রশংসাগুলো প্রযোজ্য হবে। তুমি তার মন জয় করার জন্য তাকে মিথ্যে প্রশংসা করলে সে কিন্তু ধরে নেবে। আর প্রশংসার মধ্যে যেন সত্যতা থাকে, তৎসহ আন্তরিকতা থাকে, তবেই তোমার প্রশংসা